ফটো ভালো উঠবে না, ঠাকুর উল্টো দিকে ধোয়া ধোয়া, উল্টো দিকে ঠাকুর বসিয়েছে। না বসাইনি না, ওই যে বানিয়েছে ওটা উল্টো, ওই সামনেটা ওই নতুন একটা দিনে নতুন একটা ব্লগে স্বাগতম জানাচ্ছি। আজ হচ্ছে বৃহস্পতিবার, আজ হচ্ছে আমাদের মাছের বাজারে জগদ্ধাত্রী মায়ের বিসর্জন যাকে বলে আর কি। তো সব ঠাকুরই বিসর্জন হয়ে গেছে, শুধু আমাদের মাই বাকি আছে। আমাদের বাড়ির সামনে যে মাছের বাজারে আমাদের জগদ্ধাত্রী মা আসে, তো উনি বাকি ছিলেন। তো সকালেই ঠাকুর নামিয়ে দিয়েছে। সকাল থেকে একটু কাজে ব্যস্ততা থাকার জন্যে বাড়িতে অনেকটা কাজের প্রেশারও ছিল আজকে বলতে পারো। তো ভিডিও আর অন করিনি, ভিডিও করাও হয়নি। তো এখন থেকেই ভিডিওটা ক্যামেরাটা আর কি অন করলাম আর তোমাদের সামনে কিছুটা মুহূর্ত তুলে ধরবো আর কি। তো দেখো কিভাবে আমাদের মাকে বরণ করানো হয় কিভাবে। আর আমি তো রেও হব বলে আসিনি, আমি জাস্ট একটু ফুটেজ নেবো বলে এসেছি আর কি, তো তোমাদের সাথে শেয়ার করবো বলে। বাট এখানে এসে আমি তো একটা নর্মাল ছাপা পরে চলে এসেছি। তো এখানে এসে শুনছি নাকি রেও হতে বলছে। যে আমি সন্ধ্যে দিয়ে তাড়াতাড়ি করে আসছি, সন্ধ্যে দিইনি, তাড়াতাড়ি করে চলে এসেছি বরণ দেখবো বলে। তো এখানে এসেই বলছে যে তুমি রেও হয়ে যাও, একটা রেও কম পড়ছে। তো কি আর অগতার গতি, আমি রেও হয়ে গেলাম, কিছু করার নেই। আর তো কাপড় চেঞ্জ করতে যাওয়ার সময়ও ছিল না, তো ওই কাপড়ই রেও হয়ে গেলাম। যেহেতু আমি পরিষ্কার কাঁচা কাপড়ই পরে গিয়েছিলাম, তাহলেও একটা মাকে রেও হলে বরণ করতে একটা ভালো কাপড় পরে এলে ভালো হতো। আর আমি এই মাকে বরণ করি না, সত্যি কথা বলতে প্রচুর উঁচুতে উঠে বরণ করতে হয়, ভ্যানের ওপর দুটো তিনটে টুল রেখে মাকে বরণ করতে হয়। আর আমার খুবই ভয় লাগে, তো সেই কারণে আমি বরণ করি না। আমি দূর থেকেই মাকে আমার নিজের মনের আশা আকাঙ্ক্ষা জানিয়ে প্রণাম জানাই, আর মাকে দূর থেকেই প্রণাম করি। কারণ আমি ওপরে উঠে মাকে বরণ করতে পারবো না, তো সেই ভয়ে আর আমি উঠি না, রিস্কটা নিতে চাই না। তো এই দেখো আমাদের মাকে ওরা সবাই মিলে বরণ করবে বলে ঘুরে নিচ্ছে 7 ভাগ, তারপর একে একে সবাই মিলে বরণ করবে। তো তোমাদের সাথে কিছু কিছু মুহূর্ত তুলে ধরছি, আশা করি তোমাদের ভালো লাগবে। চলো। চলেছে চওড়া করতে হবে না, চওড়া করলে ওই বড় রুলটা উঠলে কিন্তু বড় রুলটা ভয়ের রিস্কি ব্যাপার। বড় রুলটা পেলে পাবে না, দূরত্বটা বেড়ে যাচ্ছে, বুঝতে পারছো না কেন? হাইটে ব্যাপার কেউ এতক্ষণ তো বাজায় না, তখন ঘোরা হয়েছিল।
বাজার চলে যাবে। ওপরে পারবো না, আমিও উঠতে, আমার ভয় লাগে, বাবা পড়ে যাবো আমি। যা কষ্ট করে ওরা উঠে দিয়েছে। বড় মামি রোগা পটকা আছে। তুমি রোগা পটকা খুলবি তো, মালাটা খুল বার করবি তো। ওইটা রাখুনি, সবাই পাদে উঠছে। আর যে যে বরফ করবে সবাই 100 টাকা করে দেবে এরকম। খুলে দে আর পেরেকটা গেলে আটকে দাও খালি। দাঁড়া ভালো করে ধরো, আগে দেখি আমি। সেই খুলে দেয় না কেন? খুলে গেট বাঁধার সিস্টেমটা করে না কেন? উপরটায় দাও, আর একটু উপর দিকে মালাটা উপরে করে দাও, সামনের দিকে দাও, সামনের দিকে করে দাও। হ্যাঁ ওইটার উপরে দাও, ওইটা দেখতে এরম থাক। হ্যাঁ ভেতরে ঢুকে যাচ্ছে। হ্যাঁ তীরটা আটকে দাও, বাস ঠিক আছে। আর কত না অল্প, আমি অসভ্য মহিলা নই। আমি অসভ্য মহিলা নই। দেখতে নেই গো, কার কাছে শাক, কার কাছে শাক নেই। শাকের আমি হতেছি খুঁজে পাইনি। ঠাকুরটা এবারে উল্টো দিকে বানিয়েছে, কাঠামো ওইদিকে, এদিকে মুখ বানিয়ে ফেলেছে ভুল করে। জানো আমি চুপ কর বাবু, চুপ কর বাবু, সর। এবারে ঠাকুরের কাঠামো উল্টো দিকে বানিয়ে ফেলেছে। মা গো এ ডান্ডিয়া করেছে দা। বন্ধুরা তো বাড়িতে চলে এসেছি, তোমাদের দেখাই এখন বাইরের সিনটা। মাকে তো বরণ করা হয়ে গেছে, মাকে সিঁদুর মাখানোও হয়ে গেছে। মাকে টেনে টেনে নিয়ে যাওয়া হচ্ছে রাস্তার কাছে। এবার রাস্তাতে সমস্ত লাইটিংয়ের কাজ করিয়ে তারপর মাকে ভাসানে নিয়ে যাবে, তার আগে ঘোরাবে আর কি। তো এটা অনেকটা সময় পর দেখতে পাচ্ছ। এর মধ্যে আমার সন্ধ্যে দেওয়া রুটি সেটা কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ছুটে ছুটে এসেছি ঠাকুরের কাছে, ঠাকুরটাকে দেখবো বলে, কারণ অনেকটা সময় লাগে, অনেক কিছু বাঁধতে হয়, বাঁশ বাঁধে, লাইটিং বাঁধে। তো এখানে যেহেতু ডান্ডিয়া নাচ করেছে, আবার যারা কালী ছিল তারাই আর কি ডান্ডিয়া নাচ এখানে নাচবে। তো তাদেরকে একটু দেখবো বলে ছুটে ছুটে আসা, আর মাকেও একটু শেষবারের মতো দর্শন করবো বলে, কারণ এরপর কখন নিয়ে যাবে আসতে পারবো কি না সেই কারণে আর কি।
তো এখানে এসে দেখছি এখানে এখনও নাচেন, এনারা রেডি হয়ে দাঁড়িয়ে আছে। যেহেতু বুঝতেই পারছো বাজার এলাকা আর চারিদিকে গাড়ি যাচ্ছে, নাচবে যে একটা পজিশান দরকার হয় আর দড়ি দিয়ে চারদিক দিয়ে ঘিরতে হয়, যেহেতু মাছের বাজারে ঠাকুরের সাথে কোনো মেয়েরা যায় না। রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু এত পরিমাণে জ্যাম লেগে গেছে তো গাড়িকে কমানো যাচ্ছে না। তো অনেকটা কষ্ট করে সাধ্য করে আর কি, কষ্টসিদ্ধ সাধন করে তো গাড়িকে থামানো গেছে। দুদিক থেকে পুলিশ এসে গাড়িকে গার্ড করেছে। তো এখানে দড়ি দিয়ে একটুখানি নাচবে, তো নাচতে নাচতে তারপর ওদিকে চলে যাবে আর কি, হাখানার ওদিকে। আমরা তো আর ওদিকে যাবো না, আমি এখান থেকে দেখেই চলে যাবো, তোমাদের সাথে একটুখানি শেয়ার করব। দেখো না, তাও চলে আসছে গাড়ি, নাচতে আর পারছে না ওরা। তো পুজোর সমস্ত পুজো শেষ হয়ে গেল, মা জগদ্ধাত্রী পুজো, মা ভাসানো চলে গেল। তো এবার আসছে কার্তিক পুজোর পালা। তো দেখতে দেখতে সমস্ত পুজো শেষ। তো আজকের ব্লগটা মাকে দিয়েই শেষ করছি, মায়ের বিদায় বেলা দিয়ে। তো আসছে বছর মা আবার আসবে। তো দেখাবে পরের দিন নতুন একটা ব্লগের সাথে। টাটা, বাই বাই।